তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার সামনে রেখে দোয়া করেছেন, আমরাও খাবার সামনে রেখে দোয়া করি। আপনাদের খাবার তৈরি হয়েছে, আগে ফাতিহা পাঠ করলেন, দোয়া করলেন, তারপরে খাবার আরম্ভ করলেন। এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা প্রমাণিত। এই কাজকে যারা বিদআত আর শিরক বলতে চায়, এরা কিয়ামতের ময়দানে দাজ্জাল কানার সাথে উঠবে। কার সাথে উঠবে? দাজ্জাল কানার সাথে। তাই এই রকম 72 জাহান্নামী ফিরকা থেকে আল্লাহ আমাদের হিফাজত করুক, বলেন আল্লাহুম্মা আমিন। তাই বিরাদর ইসলাম, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছেন ইসলাম হচ্ছে আমার মনোনীত ধর্ম, আর তোমরা ইসলামের প্রতি আমল করবে। ইসলামে চলার জন্য, জীবন যাপন করার জন্য আল্লাহ বলছেন আমি কোরআন দিয়েছি, আমি হাদিস দিয়েছি। আমার নবী পাক যেইগুলি বলেছেন সেইগুলি হাদিস, আমি আল্লাহ যেইগুলো বলেছি সেইগুলো কোরআন পাকের মধ্যে রয়েছে। তো যারা মুসলমান হবে, ইসলামকে মানবে, তাদের চলা ফিরা, উঠা বসা, প্রত্যেক মাসলা মাসাইল হবে কোরআন ও হাদিস থেকে। কি থেকে হবে? কোরআন ও হাদিস থেকে হবে। এই পবিত্র কোরআন এবং পবিত্র হাদিস শরীফ থেকে মসলা বের করে আমাদেরকে চলতে হবে। নামাজ পড়তে হবে কোরআন হাদিস অনুযায়ী, রোজা রাখতে হবে কোরআন হাদিস অনুযায়ী, জীবন যাপন করতে হবে কোরআন হাদিস অনুযায়ী। তাই এই পবিত্র কোরআন এবং আল্লাহ পাকের হাবিবের হাদিস শরীফকে বুঝতে গেলে আমাকে আপনাকে শিক্ষকের প্রয়োজন আছে। নাই? এখন এলাকায় কিছু গাঁজাখোর বেরিয়েছে, মানুষকে বলতে চাই নিজে কোরআন পড়ো, নিজে হাদিস পড়ো। তো তোর বেটাকে নিজে ইংলিশ পড়া স্কুলে কেন ভর্তি করছিস? তো দুনিয়ার গাধার লেখা বিজ্ঞান যদি তুই বাড়িতে না পড়াইতে পারিস, মাস্টার ছাড়া শিখতে না পারে, মানুষের লেখা গণিতের কিতাব যদি মাস্টার ছাড়া বুঝা না যায়, মানুষের লেখা বাংলা কিতাব যদি মাস্টার ছাড়া বুঝা না যায়, মানুষের তৈরি করা অঙ্ক যদি মাস্টার ছাড়া বুঝা না যায়, ইংলিশ যদি মাস্টার ছাড়া শিখা না যায়, তাহলে আল্লাহ পাকের কালাম, যেই পবিত্র কালামে যুগ যুগ থেকে হাজারো তাফসীর লেখা হয়েছে, আল্লাহর কালামের ইলম শেষ হয়নি। বুখারী যদি দেখতে হয় আল্লাহর কালামের ইলম, মুসলিম যদি দেখতে হয় আল্লাহর কালামের ইলম, আবু দাউদ যদি দেখতে হয় আল্লাহর কালামের ইলম। আরে দুনিয়ার ব্যক্তির কথা যদি বুঝার জন্য শিক্ষকের কাছে যেতে হয়, আল্লাহর কোরআনকে বুঝার জন্য একজন শিক্ষক লাগবে, যেই শিক্ষককে শরীয়তের পরিভাষাতে মুর্শিদ বলা হয়, শাইখ বলা হয়, উস্তাদ বলা হয়। এই উস্তাদের কাছে গিয়ে কোরআন বুঝতে হবে, শরীয়ত বুঝতে হবে, ইসলামকে বুঝতে হবে। আর আপনি নিয়ে নেবেন কোরআন ডাইরেক্ট, বাংলাতে লেখা আছে আল্লাহ পাকের পবিত্র কথা, আপনি যে বুঝে নেবেন এটা আপনার ক্ষমতা নাই। তাই শুনেন, যুগের শ্রেষ্ঠ ইমাম, ইমাম জালালউদ্দিন সুয়ুতি, লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, ইনি নিজে থেকে কোরআন বুঝেনি। আল্লাহ পাকের রহমত কি দেখেন, নিজেই কোরআন পাকের তাফসীর লিখেছেন, কিন্তু তিনিও মাযহাবকে ফলো করেছেন। ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের সারা লিখেছেন, কিন্তু তিনিও মাযহাবকে ফলো করেছেন। ইমাম ইবনে হাজার আসকালানি, দুনিয়াতে যত ইমাম এসেছে অধিকাংশ ইমাম, আপনার ইমাম তিরমিজি সহ, ইমাম বাগাবী সহ, আপনার ইমাম মোল্লা আলী কারি, ইমাম সাবি, ইমাম বদরুদ্দিন আইনি, যত ইমাম এসেছেন সবাই কোনো না কোনো মাযহাবের মান্যকারী হয়েছেন। কারণ তারা জানে যে আমাদের নলেজ, আমাদের দিমাগ, আমাদের আকল অতদূর পর্যন্ত কোরআন বুঝতে পারে না যতদূর পর্যন্ত ইমামে আজম আবু হানিফা বুঝেছেন, ইমামে শাফি বুঝেছেন, ইমামে মালিক বুঝেছেন, ইমামে আহমদ বিন হাম্বল বুঝেছেন। তার কারণে ইমামগণ আল্লাহ পাকের দ্বীনকে বুঝার জন্য একটি মাযহাবের তাকলিদ করেছে। কিন্তু আজকে গাঁজা খানেওয়ালা, আজকে ছাগল চরানেওয়ালা, আজকে দাঁড়িয়ে পেশাব করনেওয়ালা, যে শরীয়ত সম্পর্কে কিছু বুঝে না, মানুষকে গোমরাহ করার জন্য বলে মাযহাব মানা যাবে না, কোন মাযহাবে চলা যাবে না, ডাইরেক্ট কোরআন হাদিস মানো। আমি বললাম শোনো, আমরাও কোরআন হাদিস মানি, কিন্তু তোমাদের আর আমাদের মধ্যে তফাৎ হলো, আমরা শিক্ষকের মাধ্যমে কোরআন হাদিস মানি, তোমরা নিজে নিজে মানো। তো যারা নিজে নিজে পড়বে, ভুল হবে কি হবে না? আর জোরে বলেন না, ভুল হবে কি হবে না? আপনার একটা ছেলে মাধ্যমিকের এক্সাম দিবে, আপনি বাড়িতে আপনার ছেলেকে বই দিয়ে দিয়েছেন, তুই নিজেই পড়। আরেকজন নিজের ছেলেকে মাস্টারের কাছে টিউশন দিয়েছে, নাম্বার বেশি কে নিয়ে আসবে? পাস কে করবে? জি,
যাকে মাস্টার দিয়েছেন, টিউশন দিয়েছেন, মাস্টার তাকে বুঝিয়ে দিবে বুঝে। তাই কুরআন হাদিসকে বুঝার জন্য মাস্টার লাগবে। আর উম্মতের সমস্ত উলামায়ে কেরাম চারটি ব্যক্তিকে শিক্ষক বানিয়েছেন, শাফি, মালিকি, হাম্বলি, আপনার হানাফি। এই চারজন শিক্ষকের মধ্যে কোনো একজনের মাযহাবকে মানা উম্মতের জন্য ওয়াজিব আছে। বলেন সুবহানাল্লাহ। এটা জরুরি আছে। তাই বিরাদর ইসলাম, আজকে যারা মাযহাব মানে না, মাযহাবকে না মেনে যারা নাম দিয়েছে আহলে হাদিস, নাম দিয়েছে সালাফি, অথচ অসংখ্য সহিহ হাদিসকে তারা মানে না, কোন আসলাফের আকীদাকে মানে না। আজকে যদি আসলাফের আকীদাকে দেখা যায়, আসলাফের আকীদাকে ছানবিন করা হয়, আল্লাহর কসম খেয়ে বলি, যত সালফে সালেহিন ছিলেন তাদের আকীদা যদি বর্তমান জামানাতে কওরির সঙ্গে ম্যাচ হয়ে যায়, কওরির সঙ্গে মিলে, তো ওই জামাতটার নাম হচ্ছে সুন্নি জামাত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই জামাতের নাম হচ্ছে সুন্নি জামাত। সুন্নি জামাতের আকীদা আসলাফের সাথে মিলে, সুন্নি জামাতের আমল সালফে সালেহিনের সাথে মিলে। আর যেই কাজকে সালফে সালেহিন করেছে, আজকে ওয়াহাবি সেই কাজগুলিকে বিদআত বলে আখ্যায়িত করে, নাজায়েজ বলে আখ্যায়িত করে, হারাম বলে আখ্যায়িত করে। তো যারা সালফে সালেহিনের কর্মগুলিকে বিদআত ও হারাম বলে, তারা কোনোদিন সালাফি হতে পারে না। যারা সালফে সালেহিনের আমলগুলির প্রতি আমল করে, তাদের শ্রদ্ধা করে, তাদের আকীদার মোতাবেক আকীদা রাখে, তারাই হলো আসল সালাফি। আর সালাফের আকীদাতে কারা চলে? আহলে সুন্নাত ওয়াল জামাত চলে। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাফের আকীদাতে আমরা চলি। আজকে বাজারে কিছু গুন্ডা মৌলবি বেরিয়েছে, গাঁজাখোর বললে তো কম হবে, কারণ একটা গাঁজাখোরও জানে যে আল্লাহ ওয়ালাদের সম্মান করতে হবে, জানে না? জি, একটা কাঠমুন্সি আছে আপনাদের ওই পোল্ট্রি মুরগি, এ বলছে আমি যদি 15 বছর আর বাঁচি তো তোমাদের মাজারের সব মুন্ডগুলো ভেঙে দেবো। তোমার মুন্ডি যে কত কোটি কোটি করে মানুষ কেটে দিবে বেটা, তোর মতন হারামজাদা যদি 50 কোটি বছরও বেঁচে যায় তো একটা মাজারের কিছু করতে পারবে না। আল্লাহ ওয়ালাদের মান সম্মানের হিফাজতকারী হচ্ছে আল্লাহ। জোরে বলেন, জোরে বলবেন না? তোমার বক্তব্য শুনে তোমার মাননেওয়ালা শয়তান খুশি হতে পারে, আল্লাহ ওয়ালাদের মাননেওয়ালা খুশি হবে না। আর এটা তোমাদের আল্লাহ ওয়ালাদের সঙ্গে বুগস এবং দুশমনি। আর যারা আল্লাহ ওয়ালার সঙ্গে দুশমনি রাখে, মহান রব্বুল আলামিন বলেন, বুখারী শরীফের হাদিস, ইন্নাল্লাহা তাআলা ক্বাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ বলছেন, শুনো, যারা আমার ওলির সঙ্গে দুশমনি করলো, আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। কি ঘোষণা করলাম? যুদ্ধ ঘোষণা করলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। জি, তো বর্তমান সময়ে এমন এমন লোক বেরিয়েছে, মুন্সি বেরিয়েছে, শরীয়ত সম্পর্কে কোনো জ্ঞান নাই। তাই আমার রাসূল বলেছেন, কিয়ামতের পূর্বে আল্লাহ ইলম উঠিয়ে নেবে। বড় বড় উলামায়ে কেরাম ইন্তিকাল করবেন, জাহিলরা স্টেজে বসবে, দ্বীনের দায়ী সাজবে, কাজী সাজবে, বক্তা সাজবে, তারা নিজে পথভ্রষ্ট হবে, জাতিকে পথভ্রষ্ট করবে। আলা হযরতের নিসবতে মুহাব্বতে, গাউস পাকের নিসবতে মুহাব্বতে, তিনাদের মাজারের গুম্বাদের কালারের পাগড়ি পরে এ বলছে আমি বললাম শরীয়ত অনুযায়ী এটা শিরক। তোর বাপের শরীয়তে শিরক হতে পারে, কারণ তোমার বাপের শরীয়ত তো দাজ্জাল কানা বানিয়েছে। তোমার বাপ তো ইহুদির শরীয়তকে মানে। আশরাফ আলী থানভীর শরীয়ত হচ্ছে ইহুদির শরীয়ত, কাসিম নানাতাইর শরীয়ত হচ্ছে বার্তানিয়া হুকুমাতের দেওয়া শরীয়ত। এটা রাসূলের শরীয়ত না, কারণ তাদের শরীয়তে নবীর পরে নবী আসতে পারে, তাদের শরীয়তে আল্লাহ মিথ্যা বলতে পারে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর শরীয়ত, যেটাকে আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমান মানে, তাতে আল্লাহ মিথ্যা বলতে পারে না, নবীর পরে নবী আসতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আর স্টেজে চাচাই গলাবাজি করে, কখনো বলছেন কিয়াম করা হারাম, কখনো মুখটাকে বান্দরের মতন বানিয়ে বলেন যে ইয়া নবী সালাম আলাইকুম। দেখবেন মুখটাকে একবার ভাদর মাসের কুত্তা হয় না, বিলাইতি বিলাইতি কুত্তা। দেশি কুত্তা তো একটু পাতলা হয়, কিন্তু বিলাইতি কুকুর দেখবেন একবার হারাম খেয়ে খেয়ে চ্যাপটা হয়ে যায়, ওই রকম চ্যাপটা হয়ে গেছে। কিন্তু ও বেটা ওর বাপের কিতাব পড়েনি। দেওবন্দের কমবেশ 35 জন মৌলবীর সিগনেচার করা কিতাব আল মুহান্নাদ আলাল মুফান্নাদ, দেওবন্দের ছাপ, সেই কিতাবের 71 নাম্বার পৃষ্ঠার মধ্যে লেখা আছে কায়াম করা মুস্তাহাসান, ভালো কাজ। জোরে বলুন না সুবহানাল্লাহ।
তো ওর ফতোয়া অনুযায়ী ওদের বাপ দাদা জাহান্নামে চলে গেল, দেওবন্দ মাদ্রাসার সব জাহান্নামে চলে গেল। তো আমরা যখন বলি দেওবন্দি জাহান্নামী, তোর ব্যথা কেন লাগে? জি লাগা দরকার আছে। এখন ফের আরেকটা নতুন দল বেরিয়ে হয়েছে, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির ট্যাবলেট খানেওয়ালা। এরা ফের ইহুদির দালাল না, এরা হচ্ছে ইহুদি। মানুষকে বলছে যে পীর বলতে ইসলামে কোনো জিনিস নাই। কি বলছে? পীর বলতে ইসলামে কোনো জিনিস নাই। তো ওর বাপ আর মা যে ইসলাম ধর্ম কবুল করেছে, তো কার কাছ থেকে? জি পীর বলতে কোনো জিনিস যদি না থাকে, তো ভারতে ইসলামটা কে নিয়ে এসেছে? ওর বাপ নিয়ে এসেছে? কথা বলেন, কে নিয়ে এসেছে ইসলাম? আমি বলবো আহলে হাদিস শুনো, এই কাঠমুন্সিদেরকে বলবো, যদি পীরেরা এই ভারতের মাটিতে না আসতো, তোমার বাপ আর তোমার মা ওই রাম রহিম বাবার দরবারে থাকতো। জি আসারাম বাবার ডিউটি করতো তোমার বাপ মা, যদি পীর বলি না আসতো। আল্লাহ শুকরিয়া আদায় করো যে খাজা মঈনুদ্দিন চিশতির মতন পীর এসে, নিজামুদ্দিন আউলিয়ার মতন ওলি এসে, সিরাজউদ্দিন আখি পাকের মতন ওলি এসে এই পৃথিবীর মাটিতে ভারতবর্ষের মুসলমানকে ইসলামের আলো দান করেছে। বলেন সুবহানাল্লাহ। আর তুমি বলছো পীর মুরিদ বলতে কিছু নাই, তোমার কাছে তো ইসলাম নাই বেটা, তুমি তো ইহুদিদের ধর্মকে প্রচার করতেছো। তোমাদের আকীদা তো ইহুদির চাইতে নিকৃষ্ট। তোমাদের আকীদা কিয়ামতের ময়দানে নবী কিছু করতে পারে না, বেটা মরার পরে বুঝতে পারবে নবী কিছু করতে পারে কি পারে না। শুনো, শুধু আজকে দুনিয়াতে না, কিয়ামতের ময়দানেও এই দোনো জাহাতে যার চলবে তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। जी यहां भी होगा वहां भी होगा, मुस्तफा का चर्चा जो है बोलना सुभान अल्लाह। এই দুনিয়াতেও নবীর হুকুমত চলে, ওই দুনিয়াতেও নবীর হুকুমত চলে, জমিনেও চলে, আকাশেও চলে। তাই নবী পাক পাহাড়ে আগুন লাগিয়েছেন, পাহাড় থেকে ঝর্ণা বেরিয়ে গেছে পানির। নবী পাক আকাশে চন্দ্রের দিকে ইশারা করেছেন, চন্দ্র দুই টুকরা হয়েছেন। নবী পাক সূর্যের দিকে ইশারা করেছেন, সূর্য ফিরে চলে এসেছেন। নবী পাক পাথরের দিকে ইশারা করেছেন, পাথর কলমা পাঠ করে নিয়েছেন। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আজকের দুনিয়াতে না, কিয়ামতের ইতিহাসকে পড়েন, কিয়ামতের ময়দানে একটি খাস জায়গা হবে মাকামে মাহমুদ। ওই মাকামে মাহমুদে কার প্রশংসা হবে? মুহাম্মদ রাসূলুল্লাহর হবে। বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা শুকরিয়া আদায় করেন যে আমরা ইহুদির প্রোডাক্ট না। জি আহলে হাদিস হলো মেড ইন আমেরিকা। জি আমেরিকার মাল, ইসরায়েলের মাল, বার্তানিয়ার মাল, আর সুন্নি জামাত হচ্ছে মক্কা মদিনা ওয়ালা মুস্তাফার মাল। জোরে বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই আমাদের জামাতের মধ্যে খাজা গরিব নওয়াজ, আমাদের জামাতে গৌসে আজম, আমাদের জামাতের মধ্যে সব আছে। এটা আল্লাহর মেহেরবানি। আউলিয়ায়ে কিরাম তোমাদের জামাতে নাই, তোমাদের জামাতের মধ্যে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির মতন গুস্তাখে রাসূল আছে। তোমাদের জামাতের মধ্যে ইবনে তাহমিয়ার মতন আল্লাহর গুস্তাখি করনেওয়ালা আছে। তোমাদের জামাতের মধ্যে আশরাফ আলী থানভীর মতন দুশমনে রাসূল আছে। তোমাদের জামাতের মধ্যে কাসিম নানওয়ির মতো কাদিয়ানির দালাল আছে। কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্নি জামাতের মধ্যে আব্দুল কাদের জিলানীকে রেখেছেন, গরিব নওয়াজকে রেখেছেন, মাখদুমে সিমনাকে রেখেছেন, আলা হযরতকে রেখেছেন। তাই শোনো, যত আউলিয়ায়ে কেরাম সুন্নি জামাতের মধ্যে, যত ইহুদির দালাল ওয়াহাবি জামাতের মধ্যে। কারণ যার ঈমান আছে ওলি তো তারাই হবে। ঈমান না থাকলে ইবাদত কবুল হবে না, ইবাদত কবুল না হলে ওলি হওয়া যাবে না। ওলি হওয়ার জন্য ঈমান হওয়া শর্ত, আমল হওয়া শর্ত। আর আমলে যদি কবুল না হয় তাহলে ওলি হতে পারবে না। তাই আমল কার কবুল হবে? যার ঈমান হবে। তো সুন্নিদের আমল কবুল, তাই সুন্নিদের মধ্যে ওলি তৈরি হয়, সুন্নিদের মধ্যে কুতুব তৈরি হয়, সুন্নিদের মধ্যে আবদাল তৈরি হয়। আর তোমরা হচ্ছে গুস্তাখে রাসূল, আল্লাহর দুশমনি করনেওয়ালা। তোমরা লিখেছো আল্লাহ মিথ্যা বলতে পারে, তোমরা লিখেছো আল্লাহর আকার আছে, তোমরা লিখেছো আল্লাহ আরশে বসে আছে, আল্লাহকে তোমরা মানুষের সাথে তুলনা করেছো। তাই তোমরা আল্লাহরও দুশমন, নবীরও দুশমন। তাই নামাজ তো আমাদের চাইতে বেশি
পড়ো, কিন্তু তোমরা তো বেলায়েতের হাওয়া পর্যন্ত পাও না। নামাজ তো আমাদের চাইতে বেশি পড়ো, কিন্তু বেলায়েতের খুশবু পর্যন্ত পাই না। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতকে মহান রব্বুল আলামিন এত জামাল দিয়েছেন, এত কামাল দিয়েছেন যে জামালুল আউলিয়া সুন্নি জামাতের মধ্যে, আশরাফুল আউলিয়া সুন্নি জামাতের মধ্যে, সব হচ্ছে আমাদের জামাতের। তাই বিরাদর ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে একটা নাজাত প্রাপ্ত দল। আর যত সব ভেড়া চিল্লাচ্ছে না জি, এদের অন্ধভক্তই খুশি হবে জি। আর বলছে কি লাস্টে যখন কিছু পারবে না তখন কি বলবে, মাজার পূজারি। কি বলবে? মাজার পূজারি। একটা এদিকে আর একটা গাঁজাখোরের বক্তব্য একজন আমাকে পাঠালো, এদিকে কি কলকাতার দিকে একটা গাঁজাখোর আছে, এ এক জায়গাতে বলছে যে হিন্দুরা গিয়ে মাজারে মাথা নত করে, এই মন্দিরে তোমরা গিয়ে মাজারে মাথা নত করো। হিন্দুরা গিয়ে মন্দিরে চুনরি দেয়, তোমরা মাজারে গিয়ে চাদর দাও। হিন্দুরা গিয়ে মন্দিরে প্রসাদ নিয়ে যায়, তোমরা মাজারে গরু নিয়ে যাও, খাসি নিয়ে যাও। তাহলে তোমাদের হিন্দুর মধ্যে তো আমি তফাতই বুঝতে পারি না। তাহলে ওই বেটাকে বলবো যে ভাইপো, তোমার মায়ের আর তোমার স্ত্রীর মধ্যে কি কোনো তফাত আছে? জি, তোমার মায়েরও বড় বড় চুল, তোমার স্ত্রীরও বড় বড় চুল। তোমার মাও মহিলা, তোমার স্ত্রীও মহিলা। তোমার মাও বাচ্চা দিতে পারে, তোমার স্ত্রীও দিতে পারে। তো কখনো বলিও না বেটা ওয়াহাবি যে আমার মা যা আমার স্ত্রীও তাই। এদের গ্যারান্টি নাই, এ ওয়াহাবিদের গ্যারান্টি নাই। এরা যখন আল্লাহর দুশমন আর ওলির মধ্যে তফাৎ পায় না, তাহলে মার বোনের মধ্যে কি তফাৎ পাবে? স্ত্রীর মধ্যে। তাই ওই কাঠমুন্সিকে বলবো, তোমার মাও বরখা পড়ে, তোমার স্ত্রীও বরখা পড়ে, পড়ে না জি? তোমার মায়ের মধ্যে যা যা কোয়ালিটি আছে তোমার স্ত্রীর মধ্যেও আছে। তাই বলে আহলে হুদুস তুমি কি বলবে যে মার স্ত্রী আমার একই জিনিস? যেমন মার স্ত্রী কোয়ালিটি এক, দুইজনই মহিলা, কিন্তু দুইজন কোনোদিন এক হতে পারে না। স্ত্রীর কাছে গেলে সওয়াব পাওয়া যাবে, মায়ের ব্যাপারে ধারণা করলে লানাত পাওয়া যাবে। মন্দির হচ্ছে আল্লাহর দুশমন, মূর্তি হচ্ছে আল্লাহর দুশমন জাহান্নামে, মাজার হচ্ছে আল্লাহ ওয়ালা হচ্ছে আল্লাহর বন্ধু। আল্লাহর দোস্ত জান্নাতে, জান্নাতি আর জাহান্নামী বরাবর হয় না। মন্দিরে গেলে লানাত নাজিল হয়, মাজারে গিয়ে রহমত নাজিল হয়। মাজারে গেলে কি নাজিল হয়? রহমত নাজিল হয়। মূর্তি হচ্ছে আল্লাহর দুশমন, কিন্তু মাজার কি? একটু আমার দিকে ধ্যান দিয়ে শুনেন, এই লক্ষ্য করে শুনেন। আর আমি চ্যালেঞ্জ করতেছি, আল্লাহ ওয়ালাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা, মাজার জিয়ারত করা, কিয়ামত পর্যন্ত কোন মায়ের লাল এমন কোন বেটা জন্ম দিবে না, ওয়াহাবির মধ্যে হোক, খারজির মধ্যে হোক, কাদিয়ানির মধ্যে হোক, শিয়ার মধ্যে হোক, যে আল্লাহ ওয়ালাদের মাজারকে নিয়ে আমাদের সামনে মোকাবেলা করবে। আমাদের সামনে মোকাবেলা করবে এরকম মা কোনো বেটা জন্ম দেয়নি, আর কিয়ামত পর্যন্ত পারবে না জি। কারণ দলিল আমাদের কাজ। সারা পৃথিবীর মুসলমান আল্লাহ ওয়ালাদের গুম্বাদ, মাজারের উপরে, কবরের উপরে গুম্বাদ তৈরি করাকে জায়েজ বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন ফের বললো যে ঝাড়খণ্ডের একটা বড় পাগড়িওয়ালা বেরিয়েছে, বলছে আমরা মাজারের পক্ষে আর ওয়াহাবিরা মাজারের বিপক্ষে। তো তোর মাজার বানা, তোর শাশুড়ির মাজার বানা, তোর বউয়ের মাজার বানা, তো মাজার তো আমাদেরই হবে। তোর বাপ আবু জেহেল, তোর মা আবু জেহেলের স্ত্রী, তো তোর বাপ মায়ের থোড়ি মাজার হবে? মাজার কার হবে? আবু জেহেলের হয়? মাজার হবে আল্লাহ ওয়ালার। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাজার হবে কার? তো মূর্তি হচ্ছে আল্লাহর দুশমন, আর ওলি হচ্ছে আল্লাহর বন্ধু। মন্দিরে আল্লাহর সঙ্গে শিরিক করা হয়, জায়গাটা অপবিত্র কেন? আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় মুশরিক হচ্ছে অপবিত্র। কিন্তু যেখানে আল্লাহর ওলি আছে ওই জায়গাকে আল্লাহ কি বলছেন? ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাওযাতিল জান্নাহ, যারা ঈমান এনে ভালো কর্ম করে কবরে যায়, আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। ইমানদারের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। তাই খাজা মঈনুদ্দিন চিশতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমানদার, নিজামউদ্দিন আউলিয়া ইমানদার, মাখদুমে সিমনা ইমানদার, ইমাম আহলে সুন্নাত ইমানদার। তাই এদের কবর হলো জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের বাগান আর জাহান্নাম এক হবে? মূর্তি জাহান্নামী
আল্লাহর ওলি হচ্ছে জান্নাতি। আর আল্লাহ বলছেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি আর জাহান্নামী বরাবর হতে পারে না, জান্নাতি আর জাহান্নামী সমতুল্য হতে পারে না। তো যারা মাজার আর মন্দিরকে এক বলতে চায়, জান্নাত আর জাহান্নামকে একসঙ্গে মিলাতে চায়, এরা হচ্ছে কুরআন বিরোধী লোক। কি বিরোধী লোক? এরা আল্লাহর কালাম বিরোধী লোক, কুরআন বিরোধী লোক। বলছে মাজারে গিয়ে গরু জবাই করো, মন্দিরে গিয়ে তারা পাঁঠা জবাই করে। জি, মাজারে গিয়ে তোমরা মাথা ঝুঁকাও, তারা মন্দিরে গিয়ে মাথা ঝুঁকায়। তাদের মধ্যে আর তোমাদের মধ্যে কি তফাৎ হলো? তাহলে তো মাথা ঝুঁকালি যদি শিরিক হয়ে যায়, তাহলে তো যত ওয়াহাবি আছে তাদের ফতোয়া অনুযায়ী সবাই মুশরিক। কেন? তারা যখন জুতো পরে মাথা নিচু করে কি করে না? জি, জুতো পরে তো মাথা নত করে কি করে না? জোরে বলেন। সাইকেলের চাকায় বাতাস দিবে, যখন ভোল্টুতে পিনটা ভরবে তো মাথা নত হবে না? এই হারামজাদারা করে কি করে না? তো সব মাথা নত করা যদি শিরিক থাকে, তো তোরা তো সবাই মুশরিক বে। তো শিরিককে মনে করছে যে এরা ডাল ভাত, সুন্নিদের উপরে এরা শিরিক করছে, মুশরিক। মুশরিক তো মায়ের দুধ পান করে থাকো, বাপের বেটা থাকো, পড়োশির না থাকো, তো বস না সুন্নিদের সাথে। প্রমাণ করো না তোমার ক্ষমতা থাকে তো। আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা কোন আকীদাকে, একটা কোন আমলকে কোন মায়ের বেটা যদি শিরিক প্রমাণ করতে পারে, সারা জীবন তার গোলামি করবে, সারা জীবন। কিন্তু এরকম কোন মৌলবি জন্ম হয়নি ওয়াহাবিদের মধ্যে। ফের ফেরবে কোথায়? নিজের ভক্তদেরকে নিয়ে, আর বলবে কবর পূজারি, কবর পূজারি। তো মাজার জিয়ারত করতে গেলে যদি কবর পূজারি হয়, তাহলে রাসূলুল্লাহ তো মাজার জিয়ারত করেছেন, কি বলবি? মাজারকে চুমুন দিয়ে দিলে যদি কবর পূজারি হয়, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাকিম আল মুস্তাদরাকের মধ্যে হাদিস, হযরতে বিলাল নবী পাকের কবরকে জড়িয়ে ধরে কান্না করেছেন, নিজের ঠোঁটকে মাজার লাগিয়ে চুমুন দিয়েছেন। হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী রওজাকে চুমুন দিয়েছেন। তো নবী গণের ওলি গণের রওজাকে চুমুন দেওয়াকে যারা শিরিক বলে, এদের 14 গোষ্ঠী হলো জাহিল। আবু জাহিল পর্যন্ত বলবে যে বেটা আমাকেও পার করে নিলি। এই দুনিয়াতে তো ওয়াহাবি ছিল না, যখন ওয়াহাবি জন্ম হলো তো ইবলিস পর্যন্ত বলেছিল, কি বলেছিল জানেন? ইবলিস পর্যন্ত বলেছিল যে যাই হোক, আজকে থেকে আমিও সাহিবে আওলাদ হয়েছি। पैदा हुए वहाबी तो इबलिस ने कहा आज हम भी साहिबे औलाद हो गए। আজকে আমারও বেটা হয়েছে, আমারও আজকে সন্তান জন্ম নিয়েছে। তো এই ওয়াহাবি হচ্ছে ইবলিসের সন্তান, বুঝতে পারলেন? এরা শিরকের ফতোয়া লাগায় কাদের উপরে? মুসলমানদের উপরে। দেওবন্দি ফতোয়া লাগায় কাদের উপরে? মুসলমানদের উপরে। আমার কাছে ভিডিও আছে মোবাইলে, দেওবন্দের 6টা মুফতি মন্দিরে গিয়ে পূজা করছে। জি, রাম মন্দিরে উদ্বোধনে গিয়ে মোদির ভক্ত হয়ে গিয়ে ওখানে গিয়ে বসে আছে। বাবরি মসজিদ ভেঙে, আল্লাহর ঘরকে ভেঙে ওখানে শিরকের আড্ডা তৈরি করা হলো। আর সেখানে গিয়ে কি করছে জানেন? মোদির সাপোর্টে গিয়েছে, ওখানে দাওয়াত দিয়েছে। কে? দেওবন্দি। এই শিরক দেখতে পাই না। রামের শানে মানকাবাত পড়ছে, গজল পড়ছে, এত শিরক দেখতে পাই না। মন্দিরে গিয়ে পূজা করছে, শিরিক হয় না। গান্ধীর ফটোর সামনে দেওবন্দি মুফতি গিয়ে আগুনের ধূপ দিচ্ছে, শিরিক হয় না। মুসলমান মাজারকে চুমুন দিলে শিরিক। শুনো, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, মাজারকে চুমুন দেওয়া কোন বেটা শিরিক প্রমাণ করতে পারবে না। আমরা মাজারকে কেন চুমুন দিই? রাসূল পাক বলেছেন, যখন কোন ইমানদার মারা যায় তার কবরটা জান্নাতের বাগান হয়ে যায়, যখন কোন কাফির মারা যায় তার কবরটা জাহান্নামের টুকরা হয়ে যায়। তো আমরা আল্লাহ ওয়ালাদের মাজারকে চুমুন দিই, এর মানা হচ্ছে জান্নাতের বাগানকে চুমুন দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আল্লাহ কুরআন পাকে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাওদাতিল জান্নাহ। যারা ঈমান এনে ভালো আমল করে কবরে গেছেন, তাদের কবরটা জান্নাতের বাগান, তারা জান্নাতের বাগানে থাকবে। তো আল্লাহ ওয়ালাদের মাজারকে চুমুন দেওয়া, জান্নাতের বাগানকে চুমুন দেওয়া। হযরতে বেলাল নবীর রওজাকে চুমুন দিয়েছেন, হযরতে আনাস বিন মালিক, হযরতে আবু আইয়ুব আনসারী নবীর রওজাকে চুমুন দিয়েছেন। তো আমরা দ্বীন নিয়েছি সাহাবার কাছে, তোমরা দ্বীন নিয়েছো ইহুদির কাছে। আমাদের কাছে তো ইহুদির দিন চলবে না, চলবে কি? কথা বলেন না। ইহুদির দিন আমাদের কাছে চলবে, আমাদের কাছে কার দিন চলবে? জোরে বলেন।
আমাদের কাছে দিন চলবে তো সাহাবার দিন চলবে, মুস্তাফা জানে রহমাতের দিন চলবে। তাই তারিখ সাক্ষী আছে, নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে আবু বকর সিদ্দিক, তারপরে উসমান উমর ফারুক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস বুখারীর মধ্যে আছে, নবী পাক উহুদের শহীদগণের মাজার জিয়ারত করতে যেতেন, আর তারপর আবু বকর সিদ্দিক যেতেন, উমর ফারুক যেতেন। এই ধরনের অনেক হাদিস আছে। তাই মাজার জিয়ারতকে যারা শিরক বলতে চায়, আসলে তারা নিজেই হচ্ছে মুশরিক, নিজেই হচ্ছে বেঈমান। কারণ কেউ যদি মুসলমানকে মুশরিক বলে, সে নিজে মুশরিক হয়ে যাবে, কাফির হয়ে যাবে, যদি সে মুশরিক না থাকে। বুঝতে পারছেন কথা আমার? অসুবিধা হচ্ছে না তো? বুঝতে পারছেন? এইবার শুনেন, আপনাদের সম্মুখে বলছি, মাজার শরীফকে চুমুন না দেওয়াই ভালো। বুঝতে পারছেন? না দেওয়াটা বেশি আদব। ওটা জান্নাতের টুকরা, আল্লাহ ওয়ালার কবর। আর আজমত হচ্ছে যে দুনিয়াতে আল্লাহকে জান্নাত বানিয়ে দিয়েছে। তাহলে সেখানে আমাদের মুখ কত মিথ্যা বলে, কত রকম কি বলে, হারাম খায়। তো আমাদের মুখ তিনাদের দরবারে চৌখাটে না লাগাটাই ভালো। বুঝতে পারছেন? তবে কেউ যদি মাজারকে চুমুন দেয়, তো অনেক উলামায়ে কেরাম আছেন যারা ফতোয়া দিয়েছেন, ইমাম মুহাদ্দিসিনগণ, যে আল্লাহ ওয়ালাদের মাজারকে চুমুন দেওয়া জায়েজ আছে। জোরে বলবেন না? কিছু উলামায়ে কেরাম নিষেধ করেছেন, চুমুন দিও না। যেমন দেখবেন, আমি মোহাব্বতে চুমুন দিলাম আল্লাহ ওয়ালার মাজারকে, ওয়াহাবির গায়ে লেগে গেল, শিরক করছে। বুঝতে পারছেন? এই সাজদা কাকে বলে হারাম করে এটাও বুঝে না। সাজদার জন্য 8টা জিনিস থাকা শর্ত। কোন ব্যক্তি নামাজ পড়ছেন, সাজদাতে গেল, সবকিছু ঠেকেছে, পেশানি ঠেকেনি, সাজদা হবে? জি, সাজদা হবে না। পেশানি ঠেকেছে, সবকিছু ঠেকেছে, নাক ঠেকেনি, সাজদা হবে? জোরে বলেন, হবে না। তো মানুষ মোহাব্বতে গিয়ে আল্লাহ ওয়ালাদের মাজারকে চুমুন দেয়, চাদরটাকে ধরে চুমুন দেয়, এটা কি হারাম করা শিরক বলে? আর বলে মাজার পূজারি। তোমরা যে কার কার পূজা করো, আমরা ইতিহাস ভান্ডার খুলবো যেদিন বসবি, যেদিন সামনে আসবি, পূজারি কারা প্রমাণ হয়ে যাবে যে তোমরা কত কিছুর পূজা করে থাকো। আর মাজার পূজারি আমাদেরকে প্রমাণ করতে পারবে না, তোমাদের কোনো লিস্ট নাই। এই মাজার পূজারি বলে তোমাদের ব্যবসা চলছে, ধর্মের নামে ধান্দা চালিয়ে রেখেছো। কিন্তু জাতি যেদিন বুঝতে পারবে, তোমাদেরকে জুতালিয়ে দেশ থেকে তাড়াবে, জুতালিয়ে দেশ থেকে তাড়াবে। কারণ শুনেন, তারা মানুষকে বুঝায় মাজারে ফুল দেওয়া শিরক, মাজারে চাদর দেওয়া শিরক, কিন্তু এটা রাসূলুল্লাহর শরীয়ত না। রাসূলুল্লাহর শরীয়ত কি আপনি দেখেন, তিরমিজি শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি রাস্তা দিয়ে যাচ্ছেন, এক জায়গাতে দাঁড়িয়ে গেলেন, দুটি কবর আছেন। রাসূল পাক বললেন, এই দুটি কবরে আযাব হচ্ছেন। সাহাবা বললেন, হুজুর কি কারণে আযাব হচ্ছেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই জন্য আযাব হচ্ছে, একজন পেশাবের ছিটা থেকে বাঁচছিল না, আর একজন মানুষের গিল্লা করত, চুগলি করত, এক অপরের কথা লাগে মারামারি লাগে, তার জন্য এদের কবরে আযাব হচ্ছে। নবী পাক বললেন, সাহাবী একটা খেজুরের ডানা আনা হলো। রাসূল পাক দুই ভাগে বিভক্ত করে কবরে রেখে দিলেন দুটি। বললেন, এই ডানা যতদিন পর্যন্ত কাঁচা থাকবে, এদের কবরের আযাবে কমতি থাকবে। কেন কমতি হবে? ডানাতে এমন কি আছে? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানে যা কিছু আছে আল্লাহ তাসবিহ পাঠ করে। ওই ডানা যতদিন পর্যন্ত কাঁচা থাকবে, আল্লাহর তাসবিহ পাঠ করবে। আল্লাহর তাসবিহ পাঠ করার সওয়াব মুর্দার কবরে যাবে, আর তার ফলে তার আযাবে কমই হয়ে যাবে। তার কারণে আল্লাহ ওয়ালাদের মাজারে কাঁচা ফুল দেওয়া জায়েজ আছে, খেজুরের পাতা দেওয়া জায়েজ আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই বিখ্যাত ফকিহ ইমাম ইবনে আবেদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ফতোয়ায়ে শামীর মধ্যে লিখছেন, আল্লাহ ওয়ালাদের কবরে ফুল দেওয়া এটা হচ্ছে হাসান কাজ, উত্তম কাজ। জোরে বলেন, এটা কার ফতোয়া? ফুকাহায়ে কেরামের ফতোয়া। আর জাহিল বলছে শিরক। দলিল কি? ওর আব্বা জানে কিতাবুল আন্দাজ, কোনো দলিল নাই। এইবার চলে আসেন, আল্লাহ ওয়ালাদের মাজারে চাদর দেওয়া কি শিরক? তো শুনেন, সিহাহ সিত্তার মধ্যে হাদিস, সাহাবায়ে কিরাম নবী পাকের রওজা মুবারকে লাল রঙের চাদর দিয়েছিলেন। কোন রঙের? জোরে বলেন।
লাল রঙের চাদর দিয়েছিলেন। তাই ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়ায়ে শামীর মধ্যে 700 জন ফুকাহায়ে কিরাম ফতোয়া হিন্দিয়ার মধ্যে ফতোয়া দিয়েছেন আল্লাহ ওয়ালাদের কবরে তাদের সম্মান খাতিরে, ইজ্জত খাতিরে, তাজিম খাতিরে তাদের মাজারের উপরে চাদর দেওয়া এটা জায়েজ আছে। জোরে বল সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আমরা কিতাবে লেখা ফতোয়া মানি, হাওয়াতে উড়িয়ে দিয়ে গাঁজাখড়ি ফতোয়া, এই ফতোয়া সুন্নি জামাত মানতে পারে না। সুন্নি জামাত মানে কুরআন পাকের ফতোয়া মানে, হাদিসের ফতোয়া মানে, ইমামদের ফতোয়া মানে, মুহাদ্দিসদের ফতোয়া মানে, ফুকাহায়ে কেরামের ফতোয়া মানে। তাই ফুকাহায়ে কেরামের সালাফের যে আকীদা আমাদেরও তাই আকীদা। জোরে বলেন, আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। জি, তাই বিরাদর ইসলাম আরেকটি কথা বলি, এক দিক বয়ান করলে আর এক দিক না করলে হবে না। এখন মাজারের নামে ব্যবসা চালু হয়েছে, হয়নি? জি, মাজারের নামে ব্যবসা চালু হয়নি। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম সরকারে আলা হযরত ইমামে আহলে সুন্নাত রাদিয়াল্লাহু তাবারাক ওয়া তাআলা আনহু 100 বছরের চাইতে পূর্বে ফতোয়া দিয়েছেন মহিলাদের মাজার যাওয়া হারাম। আল ফিকহ আলা মাযাহিবিল আরবাআ, চারো মাযহাবের ফতোয়া বয়ান করা হয়েছে এই কিতাবের মধ্যে। সেই কিতাবের মধ্যে লেখা আছে মিশরের ছাপ যে সমস্ত হানাফি ফুকাহাদের ঐক্যমত যে মহিলাদের মাজার যাওয়া হারাম। 550 বছর পূর্বে ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব বুখারী শরীফের সারা উমদাতুল কারীর মধ্যে ফতোয়া দিয়েছেন। যিনি হানাফি মাযহাবের বিজ্ঞ ইমাম, তিনি ফতোয়া দিয়েছেন বর্তমান জামানায় মহিলাদের মাজার যাওয়া হারাম। কে ফতোয়া দিয়েছে? 550 বছর পূর্বে হানাফি ফুকাহায়ে কেরামগণ। কিন্তু আমাদের মা বোনেরা মাজার যায় কি যায় না? কথা বলেন না, যায় কি যায় না? তাহলে এই নোংরা কাজটা আমাদের দ্বারা দিয়ে হচ্ছে কি হয় না? তাহলে আল্লাহ ওয়ালা আমাদের প্রতি খুশি হবে না বেরাজ হবে, বেজার হবে? কথা বলেন না, খুশি হবে না বেজার হবে? আজ পর্যন্ত কোন পীর বা মৌলবি বলেছে যে মহিলাদেরকে মাজার নিয়ে এসো? আপনারা কেউ বলেছে? কোন পীর যদি বলে তো পীর লয়, হচ্ছে ক্ষীর। বুঝতে পারছেন কথা আমার? জি, শরীয়ত মোতাবিক যে চলবে, মুরিদকে চলাবে, ওই হচ্ছে আসল শাইখ, সেই হচ্ছে আসল পীর। তাই যেইগুলো জিনিস মাজার শরীফে বর্জনীয় আছে, জান্নাতের বাগানকে, জান্নাতের টুকরাকে আমরা মা বোনকে নিয়ে গিয়ে কিছু জাহিল ঝাপার গিয়ে মাথা ঠুকে জায়গাটাকে অপবিত্র করতে চাচ্ছে কি যায় না? একটা নোংরা দৃশ্য তৈরি করছে কি করে না? তাই আজ পর্যন্ত দেখবেন মাজার অনেক আছে, ওখানে কোনো বোর্ড দেখতে পাবেন না, ওখানে উরুস হয়তো কোনো মৌলবি বলবেন না যে আমাদের ইসলামে মাজার মহিলাদের যাওয়া হারাম হানাফি মাযহাবে। আমরা যেহেতু হানাফি মানুষ, সুন্নি মানুষ, তো কোনো মহিলা মাজার আসিও না। হ্যাঁ, মাজারের পাশে উরুস হচ্ছে, আপনি মহিলা যাচ্ছেন দিন শিখার জন্য, কোরআন হাদিসের বক্তব্য শিখার জন্য, ওটা জায়েজ আছে। কিন্তু আজ পর্যন্ত কোনো খাদিম বলেনি, আজ পর্যন্ত কোনো মাজারে বসনেওয়ালা মৌলবি বলেনি। কেন? মা বোনরা যাওয়া বন্ধ করে দিলে ওদের ধান্দা বন্ধ হয়ে যাবে। বুঝতে পারছেন আমার কথা ভাই? রাগ হচ্ছে নাকি? করে রাগ হচ্ছে? আমার উপরে কে রাগ করলো আমার দেখে লাভ নাই। আমি শরীয়তের মসলা বয়ান করি আর খুল্লা বয়ান করি। তার জন্য আমার বক্তব্য শুনে অনেক লোকের আগুন লেগে যায়। तो लागले हमार देखा ना, हक बात का ऐलान सरेदार करेंगे, ये जुर्म अगर जुर्म है 100 बार करेंगे। जोरे बोलबेन ना सुभान अल्लाह। আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করা এটা ঈমানের অংশ। আল্লাহ ওয়ালাদেরও তাজিম করতে হবে, আর প্রত্যেক মুসলমানের কবরের তাজিম করতে হবে, সেটা সাধারণ মুসলমান হোক, আম মুসলমান হোক। তাই কবরস্থানে জুতা পরে যাওয়া যাবে না, কবরের উপরে ট্রাক্টর চালা যাবে না, কবরের উপর দিয়ে চলাফেরা করা যাবে না, কারণ সম্মান করতে হবে। তাহলে আল্লাহ ওয়ালাদের যে কবর, তার সম্মান তো আরো বেশি করতে হবে, কারণ তারা আম মানুষের চাইতে বেশি সম্মানিত। আর আল্লাহ পাক মানুষকে এক অপরের উপরে সম্মান দান করেছেন। যারা যত বেশি তাকওয়া ইখতিয়ার করেছেন, তাকওয়া পরহেজগারি অর্জন করেছেন, আল্লাহ তাদের মান সম্মান তত বেশি করেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই যে কাজগুলি বর্জনীয় ভাবছি সেগুলো করতে হবে।
আর হক্কানি মুর্শিদের দামান ধরে থাকতে হবে। কেন জানেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সনদে হাদিস বর্ণিত। হাদিসটি ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তারিখুল ইসলামের মধ্যে লিখেছেন। ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল মাজরুহিন কিতাবের মধ্যে লিখেছেন। হাদিসটি সহিহ সনদে বর্ণিত। এই হাদিসের প্রত্যেকটা বর্ণনাকারী বিশুদ্ধ। হাদিসটি কি? হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পীর তার মুরিদের কাছে এমন, নবী যেমন তার উম্মতের কাছে। সাহাবা যেমন নবী মুস্তাফার সম্মান করেছেন, মুরিদের উপরে জরুরি তারা তার পীরের সম্মান করবে। জোরে বলেন। তার শাইখের সম্মান করবে, তার মুর্শিদের সম্মান করবে। এটা নবী পাকের সহিহ হাদিস। যারা বলে পীর মানা যাবে না, এরা হাদিসের ইসলামকে মানে না, নবীর ইসলামকে মানে না। আরে দুনিয়াতে যদি পীর মাশায়েখ না আসতো, ইসলামের চারাক জ্বলতো না। ভারতের মাটিতে আজকে মসজিদে আজান হচ্ছে, মুসলমান চেহারাতে দাড়ি রেখেছে, আর যারা মাথায় তিলক লাগাতো আজকে মাথায় টুপি পড়ে, যারা পাথরের পূজা করত আজকে মসজিদে গিয়ে আল্লাহর ইবাদত করে। এই সমস্ত জিনিস দান হচ্ছে আল্লাহ ওয়ালাদের হক্কানি পীর মাশায়েখ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। খাজা কা হিন্দুস্তান, খাজা কা হিন্দুস্তান, নারে তাকবীর। তাই শুনেন, এই যে পীরি মুরিদি ব্যয় হওয়া, এটাকে কোনো ব্যক্তি অস্বীকার করতে পারে না। যদি করে মনে করবেন এর ভিতরে বিদ্যা নাই। কারণ পবিত্র কোরআন সূরাতুল ফাতহার 10 নম্বর আয়াত, সাহাবায়ে কেরাম নবীর হাতে মুরিদ হয়েছেন। সূরাতুল মুমতাহিনা আয়াত নাম্বার 12, সাহাবায়ে কেরামের স্ত্রীগণ নবী মুস্তাফার হাতে পর্দার আড়াল থেকে বাইত হয়েছেন। রাসূল করিম বাইত করেছেন। তারপর আবু বকর সিদ্দিক মুরিদ করেছেন, উমরে ফারুক মুরিদ করেছেন, হযরতে আলী মুরিদ করেছেন। হযরতে তালহা যখন হযরতে আলীর বাইতকে গ্রহণ করলেন, হযরতে আলীর হাতে মুরিদ হলেন, হযরতে আলী বলেছিলেন যে তালহার জান্নাতে যাওয়াকে অতক্ষণ পর্যন্ত আল্লাহ চাননি যতক্ষণ পর্যন্ত তালহা আমার মুরিদ হয়ে যায়নি। ইমামে হুসেন মুরিদ করছেন। কুফাবাসীরা ইমামে হুসেনকে ডেকেছিলেন শত শত চিঠি দিয়ে। কেন? হুজুর আপনি আসেন, আপনার হাতে আমরা বাইত করব। যারা বলে পীরি মুরিদ ইসলামে নাই, এরা ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে না। এরা শুধু দিনের দিন ইসলামকে শর্ট করছে, যেন মানুষ আস্তে আস্তে কাহিল হবে। 20 রাকাত তারাবিকে 8 রাকাত বানাচ্ছে, 3 রাকাত বেতরকে 1 রাকাত বানাচ্ছে, আর জোহর আসর মাগরিবের নামাজ একসাথে মিলিয়ে পড়লেও কোনো সমস্যা নাই। সুন্নাতের কোনো ধার ধারে না, নফলের কোনো ধার ধরে না, ফরজ পড়লেই হবে। এরকম লোক নাই? জি, বাজারে আছে টুপি পরে, হাটে আছে টুপি পরে, রাস্তায় চলছে টুপি পরে, দোকানে বসে আছে টুপি পরে, বাড়িতে শুইছে স্ত্রীর পাশে তো টুপি পরে, আর মসজিদে নামাজ পড়তে আসবে তো টুপিটা খুলে। এরকম পাগলা জাহিল দেখেছেন আপনারা? জি। তাই কাশফুল গুম্মার মধ্যে প্রথম খণ্ড 85 পৃষ্ঠা বাইরুত লেবাননের ছাপ, সেই কিতাবের মধ্যে হাদিস। রাসূল পাক মুসলমানদেরকে হুকুম দিতেন যে তোমরা টুপি অথবা পাগড়ি পরিধান করে নামাজ পড়ো, খালি মাথায় নামাজ পড়িও না। এটা আমার রাসূলের ফরমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন পাকে বলেছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আল্লাহ বলছেন, হে বনি আদম, তোমরা মসজিদে পরিপূর্ণ সাজে এসো। জোরে বলে। টুপি ছাড়া মুসলমানের পরিপূর্ণ সাজ হয়? জোরে বলেন। পরিপূর্ণ সাজ হয় না। টুপি অথবা পাগড়ি যখন পড়বে বুঝা যাবে মুসলমান, পরিপূর্ণ সাজ হবে। রাসূল পাগড়ি পরতেন, সাহাবারা পাগড়ি পরতেন, টুপি পরিধান করতেন। তাই খালি মাথায় নামাজ পড়া ইমাম শাফির মাযহাবে, ইমাম আহমদ বিন হাম্বলের মাযহাবে কোন ইমাম বলেছেন খালি মাথায় নামাজ পড়া বিদআতে সাইয়্যিহা, কোন ইমাম বলেছেন খালি মাথায় নামাজ পড়া হচ্ছে নাজায়েজ। ইমামে আজম আবু হানিফা বলেছেন খালি মাথায় নামাজ পড়া মাকরুহ। ভুলে গেছে টুপি নিতে, মাকরুহে তানজিহে হবে, নামাজ হয়ে যায়। আর জেনে শুনে টুপি লাই নেওয়াকে সুন্নাতি মনে করে না, তাহলে এটা হবে মাকরুহে তাহরিমি, হারামের অন্তর্ভুক্ত, কবিরা গুনাহ। তাই খালি মাথায় কোনোদিন নামাজ পড়বেন না, মাথাটাকে ঢেকে নামাজ পড়বেন। এটা রাসূলুল্লাহর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ।
এবার চলে আসছেন বিরাদর ইসলাম, একটি মাসলা আপনাদের সম্মুখে আর বয়ান করে দিই। এখন মানুষকে বেশিরভাগ গুমরাহ করা হয় কেন জানেন? আপনাকে ওলিয়া উলিয়া থেকে, পীর মাশায়েখদের থেকে দূর করে দিবে, তখন আপনার ঈমানকে আপনাকে বদ আকীদা বানা তাদের জন্য সহজ হয়ে যাবে। যতদিন পর্যন্ত আপনি পীর মাশায়েখ হক্কানি পীরদের সাথে সম্পর্ক রাখবেন, নিসবত রাখবেন, আপনার ঈমানকে কোনো চোর চুরি করতে পারবে না, আপনার ঈমানকে ধ্বংস করতে পারবে না, আপনাকে বেঈমান করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না। তাই সর্বপ্রথম হামলা করেছে পীরদের উপরে। জি, কোথাকার কথা বলছে যে একটি জায়গাতে মানুষ গাছে তাবিজ বাঁধছে। একটি কথা মনে রাখবেন, কোন গাছে তাবিজ বাঁধা, মিন্নত মানা এটা হারাম আছে। জি, কোন গাছে গিয়ে তাবিজ বাঁধা যাবে না, কোন আল্লাহওয়ালার দরজার গেটে গিয়ে ধাগা বাঁধা যাবে না। এগুলো অমুসলিমদের কালচার, হারাম জিনিস। কিন্তু আল্লাহওয়ালাদের দরবারে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে সহিহ সনদে হাদিস, সাহাবায়ে কিরাম নবীর রওজাতে গিয়ে তার ওসিলা দিয়ে দোয়া করেছেন, তাদের প্রতি আল্লাহ বৃষ্টি বর্ষণ করেছেন। সিয়ারু আলামিন নুবালার মধ্যে ইমাম যাহাবী লিখেছেন, যাকে লা মাযহাবীরা মানে, তিনি বলছেন আদ-দুআউ মুস্তাজাবুন ইনদা কুবুরিল আম্বিয়া ওয়াল আউলিয়া। আল্লাহ ওয়ালাদের মাজারে, আল্লাহর নবীদের রওজাতে গিয়ে তাদের ওসিলা দিয়ে যেই দোয়া করা হয়, ওই দোয়াটা কবুল হয়ে যায়। সাউকাত জোলার বেটা এই পোল্ট্রি মুরগি, ওর বাপের লেখা কিতাব ফাতাওয়া দারুল উলুম দেওবান, দেওবান্দিরা ছেপেছে তাদের লেখা কিতাব। সেই কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহ ওয়ালাদের মাজারে গিয়ে তাদের ওসিলা দিয়ে দোয়া করা মুস্তাহাব, নেকির কাজ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর এই গাধারা নিজের বাপ দাদার কিতাব পড়েনি তো কোরআন হাদিস কবে পড়বে? মানুষকে ঈমান চুরি করছে, মানুষকে বেঈমান বানাতে চায়। যেইগুলো ইসলামের জিনিস, সওয়াবের কাজ, ভালো উত্তম কাজ, সেইগুলোকে শিরক, সেইগুলোকে বিদআত মনে হচ্ছে শরীয়ত ওর বাপের ধানের খেত। যখন চাইলো ধান লাগিয়ে দিল, যখন চাইলো কেটে নিল। শরীয়ত চলবে আল্লাহ রাসূলের কথাই, ঠিক না? সাহাবার কথাই চলবে শরীয়ত। শরীয়ত চলবে ফুকাহায়ে কেরামের কথাই, যারা আল্লাহ রাসূলের ফরমান মোতাবিক কিতাব লিখেছেন, হাদিস ও কোরআন থেকে দলিল দিয়ে মসলা কায়েম করেছেন, তাদের কথা মানতে হবে। এটা আল্লাহ হুকুম করেছেন, উলিল আমরে মিনকুম, হুকুম দাতাদের আদেশ মানো, অর্থাৎ ফকিহদের আদেশ মানো, আলিমদের আদেশ মানো। জোরে বলে কোন আলিম? গাঁজাখোর আলিম, হক্কানি আলিম, ইমাম বুখারীর মতন আলিম, ইমাম তিরমিজির মতন আলিম, ইমাম সিউতির মতন আলিম, ইমাম বাগাবীর মতন আলিম, খাজা গরিব নওয়াজের মতন আলিম, গাউসে আজমের মতন আলিম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তার কারণে তাফসিরে রুহুল বায়ানের মধ্যে ইমাম ইসমাইল হাক্কি লিখেছেন, নিজের জামানার যত হক্কানি পীর আছে, সকল পীরের আদব অন্তরে রেখে একজনের হাতে বাইত হতে হবে। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত তাফসিরের কিতাব, যেই কিতাবকে সবাই মানে, কিতাবটির নাম হচ্ছে তাফসিরে কবির। সেই কিতাবের 11তম খণ্ড আপনার 198 পৃষ্ঠার মধ্যে লেখা আছে, 4টি মাযহাবের মধ্যে একটি মাযহাব মানা অপরিহার্য এবং সকল মুর্শিদদের, পীর মাশায়েখদের ইজ্জত সম্মানে রেখে একজনের হাতে মুরিদ হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এরা বলছে পীর মুরিদ নাই। বেটা, তুমি তো ইসলাম নতুন চালু করেছো, ইহুদিদের আমেরিকার ইসলাম, তো পীর মুরিদ কোথায় পাবে? তোদের নামাজে, তোমাদের ইসলামে তো নামাজ খুঁজে পাই না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমাদের ইসলামে তো এই কালমা খুঁজে পাই না, তো পীর মুরিদে খুঁজে পাবে? জি, ইসলামের কালমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এদের মৌলভী বলছে 6 মাস খুঁজে এই কলমা পেলাম না। তাহলে যে কলমা খুঁজে পায়নি, পীর মুরিদে খুঁজে পাবে? জোরে বলেন না। যে বাপ খুঁজে পায়নি, ও আধার কার্ড খুঁজে পাবে? যারও সন্তানের বাপের ঠিকানা থাকে, যাকে হারামজাদা বলা হয়, কোন বেশ্যা মেয়ে কোথায় জিনা করে বাচ্চা জন্ম করলো, ওর বাপের ঠিকানা থাকবে? তো এরা তো হারামজাদা মুসলমান। বুঝে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমাটা কোন কিতাবে নাই। এ হচ্ছে হারামজাদা, এর বাপের ঠিকানা নাই।
নালে একটা না দুটা না, অসংখ্য হাদিস অসংখ্য কিতাবের মধ্যে আছে কালিমাতুল ইসলামে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামের কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু বোকা বুঝে ভাটিবালা, আর ভাটিবালা হবে মরার পর, তখন ফেরেশতা যখন দিবে ধারাধার তখন এ বুঝতে পারবে। আর এই রকম জাহিলেরও কিছু ভক্ত আছে, চিন্তা করেন। যে জাহিল বলছে ধনী লোক বাজারে গিয়ে যদি বড় মাছ ছোট মাছ কিনে ও জান্নাতে যেতে পারবে না, আর গরিব মানুষ গিয়ে যদি বড় মাছ কিনে ও জান্নাতে যেতে পারবে না। এই গাঁজাখোরেরও ভক্ত আছে দুনিয়াতে, এই গাঁজাখোরের ভক্ত আছে। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমকে বলবে গুটকাখোর। কি বলবে? বল না গুটকাখোর, কিন্তু ওরা হচ্ছে মুদখোর। জি, বলছে উটের পেশাব পান করা যায়, তো উটের পেশাব কেন পান করবি? আমাদের মাদ্রাসায় তালিম অনেক থাকে, ওই পেশাব গুলো নিয়ে চলে যাবে, ফ্রিতে দেবো, টাকা পয়সা কিছু লাগবে না নাকি? ফালতু আমাদের ট্যাঙ্কে লোড হচ্ছে। তাহলে মুদখোর চাইতে গুটকাখোর ভালো না? জি, বলছে ওই যে পোল্ট্রি মুরগি বলছে যে মাজারে যে খাসি নিয়ে যাওয়া হয় সুয়ার চাইতেও হারাম, নাউজুবিল্লাহ বলে। জোরে বলেন না আস্তাগফিরুল্লাহ। কিন্তু শুনেন, ইমাম মোল্লা জীওয়ান রাহমাতুল্লাহ আলাইহি জিনার লেখা কিতাব পড়ে শাওকাত মৌলভী হয়েছে, আর দেওবন্দ মাদ্রাসার মৌলভীরা এই কিতাবকে পড়ায়। নুরুল আনোয়ার এই কিতাবটি তাদের মাদ্রাসায় পড়ানো হয়। এই কিতাবের লেখক যার কিতাব পড়ে বেটা মৌলভী হয়েছে ইমাম মোল্লা জীওয়ান রাহমাতুল্লাহ আলাইহি, বিখ্যাত ফকিহ, নিজের কিতাব কুরআন পাকের বিখ্যাত তাফসীর তাফসিরাতে আহমদিয়ার 42 নম্বর পৃষ্ঠার মধ্যে দেওবন্দের ছাপ তারাই ছেপেছে, স্পষ্ট বলেছেন আল্লাহ ওয়ালাদের দরবারে যে খাসি নিয়ে যাওয়া হয়, গরু নিয়ে যাওয়া হয়, মুরগা নিয়ে যাওয়া হয়, জবাই বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে করা হয়। তিনি বলছেন এই খাবারটি হলো হালালুন তাইয়্যিবুন, পাক এবং পবিত্র খাবার, হালাল খাবার। আর এই যে হারাম বলছে না, দলিল কিছু না, এমনি মনে হচ্ছে ওর বাপের সন্তান। আমি বলি তোর জন্ম হারামি তাজে হয়ে যাবে? আমি যদি বলি শাওকাত জালসাতে গেছিল আর তুই জন্ম নিয়েছিস, তাহলে হবে? কথা বলেন। এটা হালাল জিনিসকে বলছে সুয়ার চাইতেও হারাম, তওবা নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে। আচ্ছা বলেন তো বাবজি, সুয়ারকে কে হারাম করেছে? জি, আল্লাহ হারাম করেছে না? তো আল্লাহর হারাম করাটা বেশি বড় হারাম হবে না বান্দার? কথা বলেন। আপনি একজনের প্রতি অভিশাপ দিলেন, আর একজনের প্রতি আল্লাহ অভিশাপ দিল, তো কার অভিশাপটা বড়? জি, আল্লাহটা না? তো সুয়ারকে আল্লাহ হারাম করেছে, আর এই শাওকাত জোলার বেটা পোল্ট্রি মুরগি বলছে মাজারের খাসি হয়, সুয়ার চাইতেও বেশি হারাম। তাহলে এ কি আল্লাহর চাইতে বড়? নাউজুবিল্লাহ বলেন না। ও নিজেই ওর ফতোয়া, ওদের ফতোয়া অনুযায়ী ও শিরকিয়া ফতোয়া দিয়ে নিজেই মুশরিক হয়ে যাওয়ার বউ তালাক হয়ে গেছে। আর মানুষ হারামখোরের মতো মানুষকে গুমরাহ করে। আল্লাহ হিফাজত করুক, সকল পড়ুন আল্লাহুম্মা আমিন।